শেখ হাসিনার আমলে যেটা ছিল এটাও কিন্তু একটা প্রশংসার জায়গা ছিল। উনি সবসময় সাংবাদিকদের সঙ্গে মিট করতেন। শেখ হাসিনার আমলের মতো ওই তৈলাক্ত সাংবাদিকতায় ভরে যায়, তৈলাক্ত প্রশ্নে ভরে যায়, তাহলে এখানে সমস্যা হবে। প্রধানমন্ত্রী গতকাল সম্পাদকদের সঙ্গে বৈঠক করেছিলেন এবং নবাব নেতাদের সঙ্গেও বৈঠক করেছিলেন। সেখানে একটি সংবাদ আমরা পেয়েছি যে প্রধানমন্ত্রী 3 মাসে একবার সম্পাদকদের সঙ্গে বসবেন এবং সেখানে প্রধানমন্ত্রী একটি বার্তা দিয়েছেন, উদার গণতন্ত্রের পথে সরকার হাঁটবে এবং মামলা সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে বিষয়টি তারা আলোচনা করে দেখবেন এবং বিনা কারণে কেউ জেলে আছে কিনা, কোনো সাংবাদিক জেলে আছে কিনা, তাদের জামিন দেওয়া যায় কিনা বিষয়টি তিনি দেখবেন। আপনি কীভাবে দেখেন প্রধানমন্ত্রীর এই বার্তা বা সম্পাদকদের সঙ্গে 3 মাস পরপর প্রধানমন্ত্রীর বৈঠক আমাদের মুক্ত গণমাধ্যমের জন্য কতটা বার্তা দিবে এই ধরনের? আমি মনে করি যে এটা একটা ভালো পদক্ষেপ। প্রধানমন্ত্রী কি এডিটরদের সাথে বসছে না মালিকদের সাথে বসছে? আমি যেটা দেখেছি সেটা তো মালিকদের সাথে বসছে। নবাব মানে তো সংবাদপত্রের মালিকরা, ওরা সম্পাদক সবাই ইয়ে তা না, মানে এখানে সম্পাদক সবাই না, এখানে মালিক পক্ষকে ডেকেছেন। তবে সেখানে অনেক সম্পাদক ছিলেন, এটা বলতে পারি আমি। তো বিষয়টা মালিক পক্ষ নয়, বিষয়টা হওয়া উচিত সম্পাদকদের সাথে বৈঠক, এবং সেটা যদি প্রতি 3 মাস অন্তর হয় ভালো, আরও কমিয়ে দিলে আরও ভালো। কারণ তাতে করে একটা মেসেজ উনি পেতে পারেন সোসাইটি কিভাবে চলছে, সরকারের দুর্বলতাগুলো কী, সফলতাগুলো কী, সেটা একটা মেসেজ থাকতে পারে। কিন্তু সেটা যদি আবার শেখ হাসিনার আমলের মতো ওই তৈলাক্ত সাংবাদিকতায় ভরে যায়, তৈলাক্ত প্রশ্নে ভরে যায়, তাহলে এখানে সমস্যা হবে। শেখ হাসিনার আমলে যেটা ছিল এটাও কিন্তু একটা প্রশংসার জায়গা ছিল। উনি সবসময় সাংবাদিকদের সঙ্গে মিট করতেন। উনি কোনো সাংবাদিকদের ভয় পেতেন না, যে উনি কোনো কোয়েশ্চেনকে ভয় পেতেন না। শেখ হাসিনা বোধহয় একমাত্র প্রধানমন্ত্রী আমি বলবো এত বেশি সংবাদ সম্মেলন করেছেন এবং সাংবাদিকদের সাথে মিলিত হয়েছেন। কিন্তু সেই সংবাদ সম্মেলন যে কেন তৈলাক্ত হয়ে গেল, কারণ হয়ে গেছে সেখানে এমন কোয়েশ্চেন করা হতো, স্তুতিকারকরা ওই ধরনের করতেন, তাতে করে সেটা আর মানে সংবাদ সম্মেলন থাকতো না। তো এখানে উনি যেটা ভুল করেছেন সেটা হচ্ছে যে উনি ওয়ার্কিং জার্নালিস্টদের জন্য করতে পারতেন যে সংবাদ সম্মেলন, আর এডিটরদের জন্য আলাদা করতে পারতেন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এডিটরগুলোই যায় তেল মারার জন্য, ওয়ার্কিং জার্নালিস্ট থেকে ওইখানে যারা তেল মারতো তাদের আমার মনে হয় 60% থেকে 70% ছিল তেল মারা পার্টি হচ্ছে এডিটর এবং মালিকরা, এবং উনি দুইটাকে মিক্স করে ফেলছেন। তাতে করে তিনি প্রতিচ্ছবিটা ঠিকমতো পান নাই। আমি মনে করি যে তারেক রহমানও সেই ভুল করা উচিত না। উনি এডিটরদের আলাদা দাওয়াত দেবেন এবং সেখানে 1-to-1 কথা বলবেন। সেটা নট নেসেসারি যে এটা সারা দেশে প্রচার করতে হবে, সারা দেশে সব কয়টা টেলিভিশন লাইভ করবে আর দেখবে, এটা দরকার নাই। শেখ হাসিনা যেটা করতেন, উনি সেখানে রুদ্ধদ্বার বৈঠকে তাদের মতামত নেবেন। তেল মারতে হলো তারা সেখানে মানুষের অগোচরে মারুক, কোনো সমস্যা নাই। কিন্তু ওয়ার্কিং জার্নালিস্টদের সাথে যে বৈঠক হবে সেখানে প্রশ্ন করার যে সুযোগ থাকবে সেটা যাতে আলাদা হয়। সেখানে যদি সেখানে স্বচ্ছতা থাকতে হবে। সেখানে সেখানে উনি কথা বলা মানে উনি যে পার্লামেন্টে কথা বলছেন যে এক ধরনের স্বচ্ছতার মধ্য দিয়ে, সেটা একইভাবে ন্যাশনাল ইস্যুতে উনি সাংবাদিকদেরও মুখোমুখি হবেন। কারণ সবসময় ওনার কাছে পার্লামেন্টে ওনাকে অনেক কোয়েশ্চেন করবে না, বা পার্লামেন্টের যে মানে যে প্রসেস, এটাতে হয়তো তাৎক্ষণিক অনেক কোয়েশ্চেন উনি পাবেনও না।